নমস্কার বন্ধু, নমস্কার বাংলা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সব? আশা করি সবাই আছো ভালো। তো আজকে আমি কথা বলতে যাচ্ছি তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 আনলিমিটেড তরকারি, একটা লঙ্কা, একটা পেঁয়াজ, পেপার দিয়ে মোড়ানো তিনটে পড়া, দাম মাত্র। টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। দেখো ভাই, আমার অশোকনগর থেকে শিয়ালদা যেতে লাগে মাত্র 10 টাকা। তো আজকে আমি কথা বলতে যাচ্ছি এই দাদাকে নিয়ে, না এদের ফুড ব্লগ। দেখো ভাই, ফুড ব্লগার দু প্রকার, একটা ফুড ব্লগিং আর একটা ফুড ব্লগ গাঁড়। এই যে যারা গার, ঠিক আছে, এদের মাথায় মানে আল্ট্রা লেভেলের প্রো ম্যাক্সের মতো কথাবার্তা আছে, যেগুলোর মানে কোনো লজিক নাই, যেগুলোর কোনো কিছু নাই। তো আজকে আমি কথা বলতে যাচ্ছি এরকমই কিছু ফুড ব্লগ গাঁড় আর দোকানদার। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের ভালোবাসা আমার চ্যানেলে তাড়াতাড়ি 3000 হতে চলেছে, তাড়াতাড়ি করে দাও। কি করছো? তাড়াতাড়ি এই যে লাইক বাতরান এগুলো তাড়াতাড়ি করে দাও। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ভাই উঠতে বসতে খেতে মুড়তে দাঁত মাজতে সারাদিন সকালবেলা এখন ভাই ফেসবুক ইউটিউব খুললে তিনটে পড়া, আনলিমিটেড তরকারি, একটা আপেল, পেঁয়াজ রে বানিয়ে দিয়েছে আপেল, যাই হোক, একটা কাঁচা লঙ্কা দিয়ে মাত্র 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিট। 30 না 40। রাজ্যে যখন জিনিসপত্রের দাম বেড়ে যায় না, চাল গ্যাস, ঠিক আছে, সবজি যেগুলির দাম বেড়ে যায় না, তখন সবাই কষ্ট পায়, ঠিক আছে। তখন ভাই রাজ্যে সরকারকে তখন ভাই খুব খারাপ চোখে দেখে, গালাগালি এগুলো করে যে এত দাম বেড়ে গেল কী করে, ঠিক আছে। পেট্রোলের দাম বেড়ে গেলে মানুষের কপাল তখন চড়ক গাছ, ঠিক আছে, নিচের দুটো কপালে উঠে যায় যে তেলের দাম এতটা বেড়ে গেল, চালের দাম এতটা বেড়ে গেল। কিন্তু এদিকে রাজুদার পরোটার দাম বেড়ে গেলে এরকম উল্লাস আর আনন্দ করে না, বুঝতে পারি না। 30 না 40। এত দাম বেড়ে গেল। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি দেখলাম, সেটা হলো নাকি রাজুদার তরকারিতে নাকি গোমাংস পাওয়া গেছে। যাই হোক, এইটা দেখার পর আমি ভাই ভিডিওটা ঢুকি, ভাই বিশ্বাস কর না ভাই, দুটো গরু তো পাওয়া যায়নি, কিন্তু দুটো শুয়োরের বাচ্চা পাওয়া গেছে। এমনিতেই তো ভিডিও করতে দিচ্ছে না। এইবার তুমি লাইনে আসো দাদা, তোমাকে ভিডিও করতে দেয়নি বলে একটা বালের মতো থাম্বেল বানিয়ে দিলে নাকি সেখানটায় গরুর মাংস পাওয়া গেছে। लोग कहां से आते हैं? কথাই বলতে পারি ভাই, লাইন দিয়ে ওই ওই ফালতু পরোটা খাবার কোনো দরকার নেই। কেন দাদা, তোমাকে ভিডিও করতে দেয়নি বলে? মানে লাইন দিয়ে সময় নষ্ট করে এই পরোটা খাওয়া খেতে কেউ এসো না ভাই। এই পরোটা সব স্টেশনে সব জায়গাতেই পাওয়া যায়। হ্যাঁ, কেউ যাবে না রাজুদার। হ্যাঁ, আমিও বলতে চাই যেসব ফুড ব্লগাররা আছে না, অন্তত ভাই রাজুদারে ছেড়ে দাও এবার, ঠিক আছে। নালে কোন দিক থেকে মাইক গুঁজে দিচ্ছে। দেখো, আমরা তো পাড়াতে অনুষ্ঠান হলে আমরা কি করি, পাড়াতে অনুষ্ঠান হলে যারা আমাদের অতিথি থাকে তাদের আমরা মালা দিয়ে সম্বোধন জানাই। যারা দোকানদার আছে, যারা ভাইরাল হয়ে যায়, তাদের কি দিয়ে স্বাগত জানায় জানো? রাজুদা, আজকে তুমি সকালবেলা কি ঘুম থেকে ওঠার পর কি পরোটা বেলতে শুরু করে দিয়েছো, নাকি তুমি হাঁক দিয়ে গেছিলে? কোনটা আগে করেছিলে? নে এরকম করে মাইক গুঁজে দেয় না। এত গোজার স্বভাব কিসের ভাই? আমি জাস্ট সেই কথা বলা মাইকই তরকারির মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, রাজুদা তো বলেই দিয়েছে যে দেখো, রাজুদা লিখে দিয়েছে প্লিজ এসো না আমার দোকানে। তোমাদের ফুড ব্লগের জন্য রাজুদার জায়গাটা এখন ছেড়ে দিতে বাধ্য। এখন কোথায় বসছে? মিটনে। আমার জায়গাটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি, যে কিছু চাপ আসছে আমার উপর। দরকার নেই। এক তো রাত্রি 3টের সময় বানাই, তারপরে ওই জিনিসটাকে শিয়ালদায় নিয়ে এসে সেটা পুরো ঠান্ডা হয়ে যায় একদম, হ্যাঁ, জ্ঞানের ভান্ডার দাদা, কি রবার্টের মতো। তোমরা দুজন গেলে কি করতে, জানার সত্ত্বেও যে পরোটা রবার্টের মতো। শিয়ালদায় ভাই 4টের থেকে লাইন পড়ে গেছে। কিসের লাইন? টিকিট কাউন্টারে? বাস, অটো, রিক্সার জন্য না ভাই, না, পরোটার জন্য লাইন লেগে গেছে 4টের থেকে, ভোর 4টের থেকে লাইন লেগে গেছে। এখন কিন্তু সকাল 5:35 বাজে, আর রাজুদার দোকানে কিন্তু অনেক ভিড় লক্ষ্য করছো। আর রাজুদা কিন্তু তার নতুন জায়গায় ওপেনিং। পকেট পরোটার নাম শুনেছি, কিন্তু পকেট বিরিয়ানির নাম শুনেছো? বলো।
পকেট বিরিয়ানি আছে? আছে 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 হ্যাঁ, আছে 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 পকেট পরোটার সাথে বিরিয়ানি হবে? হবে হবে ওই দাও তো দেখি। পকেটে ভরে নিয়ে চলে যাবে, তেল লাগবে না, কিছু লাগবে না, এরকম পকেটে ভরে নিয়ে চলে যাবে। ঠিক আছে, পকেট বিরিয়ানি। এটো এটো কাটা মা মাসি পুরো ব্যাহেন করে এক করে দিয়ে দেখো ভাই। ছোটবেলায় আমরা যখন ছিলাম তখন পকেটের মধ্যে মুড়ি রাখতাম। যখন বড় হলাম, ঠিক আছে, বয়স যখন বাড়তে শুরু করে দিল, তখন পকেটে বিড়ি, সিগারেট, গাঁজা এইগুলো থাকতে শুরু করে। টাকা পয়সা তো থাকেই অলরেডি, তার মধ্যে বিড়ি, সিগারেট, গাঁজা আরও নানা করে অনেক কিছুই বাড়া পকেটের মধ্যে থাকে। এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, এখন ভাই এসব ছেড়ে এখন করতে হবে পকেট পরোটা বিরিয়ানি। ভাজ করবে, ঠিক আছে, পকেটে ভরে নিয়ে চলে যাবে, তেল লাগবে না, কিছু লাগবে না, এরকম পকেটে ভরে নিয়ে চলে যাবে। এই যে ধরো তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, হঠাৎ তোমার খিদে পেলো, তুমি কি করলে পকেট থেকে ভাই পকেট বিরিয়ানিটা বার করে খাচ্ছ। ভাই পাশের লোকজন তোমাকে জুতো দিয়ে না আচ্ছা করে বলে নিকাল ভৌসরি কে কোই জরুরত নেই তেরে ইধার। এখন ভাই ডিজিটাল যুগ হয়ে গেছে, এখন মানুষ রাখবে পকেট বিরিয়ানি। রাজুদা, ও রাজুদা, একটা কথা বলছি তো। একটা তো কথা বলা ক্যাটটাস পুতুল নিয়ে গেছে রাজুদার ওখানে। ভাই কথা বলছে দেখছি না, ও রাজুদা রাজুদা, ও রাজুদা রাজুদা, এরকম করছে। ভাই ওই ক্যাটটাসটা যখন তোমার পদে গুঁজে দেবে না, তখন ওই ক্যাটটাসটা আ করবে, তখন তুমি আ করবে। ভিডিও আমার অনুমতি নিয়েছো? কি অনুমতি দিলে তোমার? অনুমতি মানে তোমার অনুমতি নিতে তার কি মানে? জেদ আর তেজ কোনোটাই মানুষের পক্ষে ভালো না। আলু, সোয়াবিন, বড়ি, বাদাম, ছোলার ডাল। ভাই তরকারি এরকম করে, ভাই এরকম করে তরকারি নাড়াচ্ছে, এত চিল্লামিল্লি ফাটিয়ে দিচ্ছে। ওফ, এটা কি করছো? দেখতে পাচ্ছ না রাজুদা কি করছে? গামলাতে জল ভরছে। তুমি যা দেখাচ্ছ আমরা তো তাই দেখতে পাচ্ছি। ভাই এই যে তরকারিটা হয়ে গেছে, টক হয়ে গেছে, তাই ফেলে দিচ্ছি ডাল। মানে বেঁচে গেছিল এই তরকারিটা, তাই তো? হ্যাঁ, অনেক। ভাই তরকারিটা ফেলে দিচ্ছে, টকে গেছে, ব্যাস গল্প শেষ। ওনার একটা ফুড ব্লগার না নিউজার, ভাই এক কথা 10 বার বলে যাচ্ছে। সেই জন্য ফেলে দিলে নাকি? তুমি ফুড ব্লগার না রিপোর্টার, এক কথা বারবার বলে যাচ্ছে তখন থেকে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। তাড়াতাড়ি 3000 আমরা পাড়ি দিতে চলেছি, আর 3000 পাড়ি দেওয়া মানে খুব আমার কাছে সৌভাগ্য। তো আর আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দিও, ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করে দিও। তো চলো, দেওয়া আছে, গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও। বাই।